আজকে রুই মাছ দিয়ে বানানো দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একঘেয়ে মাছের ঝোলের থেকে একটু অন্যরকম কিছু বানাতে চাইলে রুই মাছের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের বানিয়ে দেখাবো রুই মাছের কোপ্তাকারির রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার বানানো রুই মাছের কোপ্তাকারির এই রেসিপিটি। রুই মাছের কোপ্তাকারি বানানোর জন্য আমি এখানে 3 টুকরো রুই মাছ নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো। এবারে মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাছে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে নুন হলুদ মাখানো মাছটা 10 মিনিট রেখে দেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন। এবারে বেসনটা একটু ভেজে নেব। বেসন কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, বেসনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু কড়ায় নেড়ে নেব। বেসন আমি 2 মিনিট মতো নেড়ে নিয়েছি। এবারে এটা একটা পাত্রে খালি করে নেব। এবারে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। মাছ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, একদম হালকা ভাজবো। মাছ একদম হালকা করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি মাছগুলো একটা পাত্রে তুলে নেব। মাছ আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। মাছটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি কোপ্তাকারির গ্রেভি বানানোর জন্য কি কি মশলা নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। গ্রেভি বানানোর জন্য এখানে আছে 1 চামচ আদা রসুন বাটা। ঝালের জন্য এখানে নিয়েছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। বড় সাইজের একটা পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। মাঝারি সাইজের একটা টমেটো আমি পেস্ট করে রেখেছি। এখানে আছে বড় চামচের 1 চামচ কাজু বাদাম বাটা। এরই সাথে একটা গুঁড়ো মশলার পেস্ট বানাবো, তার জন্য একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। এবারে গুঁড়ো মশলাটা ভালো করে জলে গুলে নেব। গ্রেভি বানানোর জন্য সব মশলা আমি রেডি করে নিলাম। এদিকে মাছও খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মাছের কাঁটাগুলো বেছে নেব। আপনারা কিন্তু মাছ সেদ্ধ করে নিয়েও কোপ্তাকারি বানাতে পারেন, তবে এইভাবে একটু ভেজে নিয়ে কোপ্তাকারি বানালে কোপ্তাকারির স্বাদ বেশি ভালো হয়। আজকে আমি রুই মাছ দিয়ে কোপ্তাকারি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। রুই মাছ ছাড়াও এটা কাতলা মাছ বা মৃগেল মাছ দিয়েও আপনারা বানাতে পারেন। মাছ ভালো করে বেছে নিয়েছি। মাছের কাঁটা আর ছাল আমি বাদ দিয়ে দিয়েছি। এবারে মাছের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে ব্যবহার করলাম। 1/2 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন। মাছ ভাজার সময় নুন মাখিয়েছিলাম, সেই বুঝে নুনটা এখানে ব্যবহার করব। 1/2 চামচ শাহি গরম মশলা গুঁড়ো, ভেজে নেওয়া বেসন। এরই সাথে দিয়ে দেব অল্প একটু পাতিলেবুর রস। এবারে হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মেখে নেব। এখানে আমি বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন ব্যবহার করলাম। আপনারা বেসনের বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে ময়দা এখানে একদমই ব্যবহার করবেন না। মাছের সাথে সব মশলা ভালো করে মেখে নিয়েছি। এবারে এগুলো কোপ্তার আকারে গড়ে নেব। কোপ্তাগুলো আমি এইরকম গোল শেপে বানিয়ে নেব। সবগুলো আমি কোপ্তার আকারে গড়ে নিয়েছি। এবারে এগুলো তেলে ভেজে নেব। গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেব সর্ষের তেল। কোপ্তাকারি কিন্তু সর্ষের তেলে বানাবেন, তবেই কিন্তু কোপ্তাকারির স্বাদ বেশি ভালো হবে। তেল গরম হয়ে গেছে, এবারে কোপ্তাগুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলো লাল করে ভেজে নেব। সোনালী কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন। মাছের কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলো তুলে নেব। কোপ্তাগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও গোটা জিরে। গরম মশলার মধ্যে আমি নিয়েছি অল্প একটু দারচিনি আর 2টো ছোটো এলাচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, দেব টমেটো বাটা। কাঁচা লঙ্কা আর টমেটোটা কিছুক্ষণ ভেজে নেব। সব মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে তৈরি করে রাখা গুঁড়ো মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। বাড়িতে রুই মাছ নিয়ে এলে সেই একঘেয়ে ঝোল ঝাল কালিয়া না বানিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা।
কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি, এবারে মশলার সাথে কিছুক্ষণ কষে নেব। এখানে আমি কাজু বাদাম বেটে ব্যবহার করলাম। আপনারা কাজু বাদাম বাটার বদলে চীনা বাদাম বা অ্যালমন্ড বাদামও বেটে এখানে ব্যবহার করতে পারেন। আর যদি বাদাম রান্নায় না ব্যবহার করতে চান, বাদাম বাটার বদলে অল্প একটু টক দই ফেটিয়ে নিয়েও এখানে আপনারা ব্যবহার করতে পারেন। মশলা খুব ভালো করে কষে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জল। খুব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করব না। কোপ্তা কারির গ্রেভি কিন্তু একটু ঘন ঘন হয়, তাই খুব বেশি জল এখানে ব্যবহার করবেন না। এবারে এটা ঢাকা দিয়ে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। গ্রেভি খুব ভালো করে ফুটে গেছে, এবারে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম, রুই মাছের কোপ্তা কারি একদম রেডি। শেষে ওপর দিয়ে দেবো 1/2 চামচ শাহি গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি, দেব অল্প একটু ধনেপাতা কুচি। এবার আপনাদের সার্ভ করে দেখাবো। এতে তো অনেক সময় মাছ কম থাকে, আর সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। গরম ভাত দিয়ে এই কোপ্তা কারিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। রেসিপি ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।